এই কি হলো কি? ও বাবা, মধ্যমণি এসে গেছে। আমি একটু বসে মার সঙ্গে কথা বলছি, ওর উঠতে হবে, এত জায়গা আছে বসে। এই ওরকম ভাব টানছিস কেন? কি হয়েছে কি? উঠছি না, দিদার সঙ্গে একটু গল্প করছি তো। এই তুই ছোট মানুষ, ওখানে গিয়ে দাঁড়া না দিদার কাছে। তুই ওখানে বস না। এই আমার এখন পা ব্যথা করছে, তুমি ওঠো, আমি বসবো। দেখছো তো কেন কেন উঠবে কেন? আমি ও বসবো তোমার না, সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে না? এই ওর অন্য এই তুই চেয়ার, দিদার কোলে বস। অন্য চেয়ার দাও না। তুমি ওঠো না। তুই আমার কোলে বসতে? আচ্ছা ওখানে তুই কেন বসবি? এই কেন বসবি ওখানে? তো পা ব্যথা করে না? তা মারও তো পা ব্যথা করে, মা তো অনেক কাজ করেছে। দিদার তো কোলে বস। না, এখন বড় হয়ে গেছে, আমি আর বসবো না, তুমি ওঠো। তা তুই ওখানে যা না, বিছানায় বসে বসে ওই ওই চেয়ারে কি আছে? বিছানায় বসবো না, তুমি ওঠো না। তুই চুলটা আঁচড়াবো বলে আমার কাছে শোন, আমার কাছে শোন, আমার কাছে শোন। কেন কেন ওখানে তুই বসে কি করবি বল? আমি বসে দিদার সঙ্গে গল্প করব। তুমি গল্প করবে? তুই গল্প করবে, দিদার সঙ্গে গল্প করবে? ওখানে ওখানে মাকে তুলে গল্প করতে হবে? হ্যাঁ, এই ওই বই খাতাগুলো গুছা, পড়া তো হয়ে গেছে, গুছিয়ে ওখানে বসে দিদার সঙ্গে গল্প কর। তুমি ওঠো না, আমি ওখানেই বসবো। আচ্ছা তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। ওমা এই সকাল থেকে কাজ করছিলেন তো, দিদা আসলে সবে একটু বসেছি, দেখো মা, দেখো দেখো। ওরে বাবা, আকাশ তো মেঘলা। ভাবরে আজকের মনে হয় বৃষ্টি হবে। আর তুই প্রত্যেকদিন কেন রে তোর খেলার সবকিছু মাঠে ফেলে আসিস? মাঠে ফেলে আসার পর আজকে পেয়ে গেছি, আর ফেলে আসবো না। আজকে পেয়ে গেছিস? তিনটে হ্যাঁ। শেষে আর নিয়ে করছি, ওই অরেঞ্জটা নিয়ে দুজনে করছে, আর আরেকটা ওই হলুদটা নিয়ে। আমিও বুঝতে পারি না, আমি কি হলো, আকাঙ্ক্ষা তো ঘরে, কারণ হ্যাঁ। মাঠে খেলা করে। ও আচ্ছা, ওদের সঙ্গে তিনটে বাচ্চাগুলো এসেছিল না? তিনটে দাদা এসে খেলা করছিল। হ্যাঁ, তোমার এসেছিল? তোমার খেলার জিনিস এসে আর ওর খেলনাগুলো নিয়ে খেলছে, রেখে দেখেছো? তোমার তোমার খেলার জিনিস নিয়ে, চমকে গেছি, এ কে রে বাবা? তোমার খেলার জিনিস নিয়ে যদি কেউ খেলে কিচ্ছু হবে না, খেলতে দিতে হয়। নিজের বল, ব্যাট, ফ্রিসবি এগুলো না অন্যরা যদি নিয়ে খেলে খেলতে দেবে। কিচ্ছু হবে না, ওদের নেই তো, তাই ওরা দেখছে যে এই নতুন নতুন ধরনের খেলনাগুলো এখানে কি আকাঙ্ক্ষা খেলে, দেখি একটু খেলে কেমন লাগে। না ওদের আছে, কিন্তু এখানে হয়তো দেখেছে খেলার ইচ্ছা হয়েছে, হ্যাঁ। বুঝতে পেরেছো? থাকতে পারে। তুমি কিছু বলনি তো? না বলবে না। আমি এমনি দেখে মজা পাই তো, আমি একটু দেখছিলাম, হ্যাঁ, তো তুমি ওখানে কেন বসেছো? দিদাকে কি 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 বলবে? হুম? এমনি গল্প করবো। আর এইগুলো কি? এইগুলো কি? হ্যাঁ? এক পাতা লিখবে না, পেন পেন্সিলে দিয়ে দেখো, কি রে? এক বক্স পেন্সিল বক্স, পেন পেন্সিল সব নিয়ে, হ্যাঁ, আর সব ছড়িয়ে রেখেছে। তোর- আর টেবিলটা দেখো না, টেবিলটা দেখো। তুই একটা বই বের করতে গেলে 4টে বই ফেলিস একটা কেন? বই আনবে, সব বই ফেলবে, ও বুঝাতে পারে না, বড় হয়েছে টেবিলটা। একটা একটা বার করবে তুমি, বই ধরে একটা করে বার করবে। ওমা, কোথাও যাবে? বেরিয়েছিলে নাকি? না না, এইখানে এইছি, আর কোথায় যাবো? আমার আর যাওয়ার আর কোথায় যাবো? তুমি এখানে এলে এক তোমার ছাদে ধান দেওয়া পায়, নয় জ্বালানি কাঠ নিয়ে যাওয়া পায়। ওই জন্য তুমি তেমন ভাবে ড্রেস করে আসো। আজকে কালো কালো হয়ে এসছো। হ্যাঁ, সবসময় সমান। এই শাড়িটা দেখো, সব কটা কালার বেকার কালার, সবুজ, কালো, আর একটা কি আছে, অরেঞ্জ। হ্যাঁ, আর যে কোনো কালার পরলে মার ভালো লাগে, সত্যি কথা। কিন্তু এই কালারও তোমাকে ভালো লাগছে। ভগবান জানে কার কি দিতে হয়। আর তুই সব সময়, আমার শরীর ভালো আছে, হ্যাঁ হ্যাঁ। জল টল দিয়েছো? না, মা জল দিইনি, এই তো এসে বসলো তো, আমি মা। একটু কথা বলছি। চা খাও। না চা খাবো না। ভালো একটা কথা বলতে ভুলে গেছি। কি কি মনে পড়েছে তোর? দিদা, সাদা কৃষ্ণ হ্যাঁ ঠিক আছে, না পড়াশোনা জানে না, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আচ্ছা, খুব ভালো কথা বলছো। হ্যাঁ ঠিক আছে, এমন কথা বলবি কেউ বুঝতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ, তোর কথা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। খুব ভালো হয়েছে। একটু চা করো, চা করো।
চা মা খাবে? হ্যাঁ হ্যাঁ খাবে, চা খাবে। তোমার চা খাবে? না না চা করতে হবে আর আমি তোমার চা কেন খাই বলো তো? যাতে ঠান্ডাটা সেরে যায়। না না, অনেকে বলে চা খেলে নাকি গায়ের কালার মরে যায়, মানে কালো হয়ে যায়। ঠিক আছে, আমি ওই জন্য যখন Yes, ওই জন্য চা খাই কালারটা না না মেরে দেবো না, কথাটা সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যে আমার প্রমাণ দেখতে হবে। ঠিক আছে, তা অনেকবার চা খাইয়েছি, কিছু হয়নি তো। হ্যাঁ হ্যাঁ, দিদা আর কিছু হবে না। বয়সকালে নাকি কালার নাকি মরে যায়, মানে গ্রামের ভাষায় বলে। হ্যাঁ চা বানাচ্ছি তাহলে। হ্যাঁ, কালার চাপা হয়ে যায় বয়সকালে। তো তুমি কোথায় কালার চাপা হয়ে যাচ্ছে? হুম, এটা হচ্ছে এতটা সাদা না, ওই জন্য। ওই জন্য দিয়ে সাদা হয়ে যাচ্ছে না? আমি জলের মুখ পুরো শক্ত। এই আমার চিনি না কিন্তু। তোমার চিনি না, আমি কি চিনি খাবো? যদি দিদা আমার মতো কালার থাকতো, হুম। তাহলে বয়সকালে এসে এই হয়েছে তো। হুম। যদি না হতো, এরকম থাকতো, চা খাওয়ালে পুরো কালো হয়ে পুরো দাড়ি হয়ে যেত। হুম, দাড়ি কালো হয়ে চুল। তোমার কালারটা কত সুন্দর তুমি চুলের মতো জানো? কালো হয়ে যেত। হ্যাঁ দিদা, চুলের মতো কালো হয়ে যেত। হুম, তোমার কালারটাও খুব ভালো। আমার কালার তো শুধু সাদা, তোমার কালারটা হেভি। কালো সাদা মিশি। মিক্সচার চা হ্যাঁ। আর তোর মা কেমন? কালো তুমি তোমার এমনি কত সুন্দর দেখতে, বলো যিনি তোমার তোমার আমার থেকে তোমার দেখতে ভালো। আর সাহস কি হবে আমি, তুমি একটু রঙে মরা, কিন্তু তোমার দেখতে কত সুন্দর। দিদার দেখতে কেমন? বিদেশিদের মতো, বিদেশি। আমেরিকানদের মতো। আমি আমি ওটা কিন্তু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মা বলে দিয়েছে তাই তো। হ্যাঁ, ঠিক আছে। আমেরিকান। মা একদিন হঠাৎ করে ঝুড়ুম করে ওখান থেকে ঢুকে আসছে, আমি পিছন ফিরে দেখতে পেয়েছি। তখন তোর সিট কেউ নেবে না রে, ঘুরে গিয়ে বসছে। তখন কি হয়েছে বল, সেটা বল। তখন তুলে দিল মা, আবার এসে বসে গেছে, তা তুলে দিল। আমি চা বসেছি না, একটুখানি বসে শুনি, এখন চলে যাবো। তুমি বলো না, বলো বলো। বল তুই বল। একদিন বলে, আমি বলছি যে ওই আমেরিকান লোক এসে গেল, হুম, এরকম বলতে বলে আমার ছেলে আমেরিকার লোক, আমি বলেছে, মানে তোমার বললো। আমাকে বলেছে, হ্যাঁ ওরকম বলেছে নাকি এরকম বলেছে? ঠিক না। আমি বলছি যে কি জন্য বলেছো আমি বুঝতে পেরেছি, তুমি সাদা, তোমার ছেলেও সাদা। ওরকম বলেছে যে আমার ছেলে আমেরিকান লোক, নাকি বলেছে তোর বাপ? না কি বলেছে? আমার ছেলে বলেছে। বলেছে? ঠিক মনে আছে বাবা। তুই অত কিছু মনে কেন রাখিস? হ্যাঁ, হুম, একদিন আসছিল, আমার বলছিল, হ্যাঁ, কালকে না সে আবার 3-4 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ঠিক মনে রেখেছে। আমার এখন কি সে মাথা ঘোরা, বমি বমি ভাব সব কেটে গেছে। হ্যাঁ, নিজের কাছে নিতে আর ওষুধ খাওয়া বন্ধ করেছো নাকি? না না ওষুধ খাচ্ছি। ওষুধ খেয়ে যাবে, যা বলেছে। বেশি মাস্টারি করবে না, বেশি মাস্টারি করবে না। হুম, আর তুমি কত বছর, কি বলে ওটাকে, কত বছর শিবের ভক্তি করছো এই গাজনে? সন্ন্যাসিনী। হ্যাঁ, শরীরতে এখন কত বছর রয়েছি, তার একটু মুখটা দেখা দিয়ে বলো। প্রায় 40 বছর, না 40 বছর না, 40 হবে না, তবে তো 25 বছর হবে। তাই? তোমার এইগুলো তো মপ যাবে, এইগুলো তো মপ যাবে, হ্যাঁ এই বছর প্রথম বন্ধ যাবে। হ্যাঁ, হুম, অনেক করেছো, ঠিক আছে, তখন ভক্তিতে শিব তুষ্ট হয়ে গেছেন। এবারে এখন শারীরিক অবস্থার কথা ভেবে একটু এবছর অফ দাও, বুঝেছো? যে কোনো বিষয়ে একটু ইতি টানতে হয় না, তো এবছর অফ দাও। প্রেশার, হ্যাঁ, তারপরে শিব জানে। হ্যাঁ, জানি, তাই। ঠাকুর জানে, তাই না অভি? তো সন্ন্যাসীটা হতে কি কি কারণ? এমনি সব
ঘটুম। তোমার মনে আছে? এমনি না, তুমি কিছু মনে মনে কিছু একটা হ্যাঁ তোমার সন্ন্যাসী, মানত করা, মানসিক, হ্যাঁ, দণ্ডি কাটতে কার জন্য? উনি একবার তো 1 বছর তো। ওই বলতে নেই নাকি কার জন্য করেছে? হ্যাঁ কবিরের তাই ছিল সেই সব। সেই ইয়ে হয়েছিল। হ্যাঁ, সব ওর জন্য। কোথায় ভোগের মালসা দিচ্ছ ওর জন্য, দণ্ডি কাটছো ওর জন্য। হ্যাঁ, 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 আর 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 ও- আর রোগ নিয়ে নিচ্ছ আরেকজনের। আমার জন্য কোনো কোটা নেই। তোমার কিচ্ছু হবে না, হবে বাস, না। তাহলে কিচ্ছু ভালো। হবে না, আর কি হয় না, আর কিচ্ছু হবে না। বাস, আমার মাঝে মাঝে পেট ব্যথা করে, মাঝে মাঝে এখানে ব্যথা করে। হ্যাঁ। ওইগুলো তুমি নিয়ে নেবে তো? সবাইয়ের থেকে তোর বাবার শরীর খুব ভালো ছিল, স্বাস্থ্য ছিল সব দিক দিয়ে। ওই জন্য হ্যাঁ। তোমার জোরে ও, কিছু কিচ্ছু হয় না। তাহলে স্বাস্থ্য আর শারীরিক হ্যাঁ। শিক্ষা তোমার ছিল তাই? আর ডাক্তারও দেখাতে হয়নি, ডাক্তারও দেখাতে হয়নি। আর আর জিজ্ঞাসা, ও মা, হুম। ওকে বলো ছোটবেলায় কি আমি আমি কেমন ছিলাম? আমি অন্যের জিনিস নিতাম, না ঝগড়া করতাম, না উৎপাত করতাম, না কি করতাম বলো ছোটবেলায়? তোর বাবা সব থেকে ভালো ছিল, কারোর সঙ্গে ঝগড়া টগড়া করতেও পছন্দ করতো উনি। ওই শুধু পড়াশোনা, বড় যখন থেকে শুধু পড়াশোনা পড়াশোনা। না, একদম ছোটবেলায় যখন আমার জ্ঞান হয়নি, ও। ধরো 5 বছরের আগে। হ্যাঁ তখন- তখন কিছু কোনো ঝামেলাই করতে উনি তোর বাবা ভালো ছিল, ঝগড়া টগড়া করতে উনি আর কোনো ইয়েতে থাকতো না। ও ওর মতন। হ্যাঁ। মানে তোমার হাত সব ছেলেদের থেকে বড় বড় ছিল বলে সেই ভয়ে। হ্যাঁ, আর গল্প শুনে যাও। ছোটবেলায় আমি চুপচাপ থাকতাম, শান্ত থাকতাম। একটু একটু যখন দুষ্টুমি করতো বলেছে, তখন আমি গিয়ে দেখবে যে লাল হয়ে গেছে এরকম। ও তো বড়বেলায় তো মেরেছে। ঠিক আছে, ছোটবেলায় যখন তোমার মতো বয়স ছিল 5 বছর, তখন আমি কি করতাম? আমি উৎপাত করতাম কিনা সেটা জিজ্ঞাসা কর। চা আছে। এই এসো বসে দিও। এই বস, হাত ধরে উপরে উঠে হাত ধরিয়ে আয়। এইখানে বসবে? আর তুই কি করিস? এই, ওখানে বসলে হবে না, ওখানে দিও না, তুমি এখানে দাও, ও ওখানে বসবে। তুমি ওখানে বিছানায় বসে রুটি খাবে। রুটি গরম করেছি, এসো আমার কাছে হাত ধরে এসো। ও, তুই খেয়ে নিবি তো? তুই খাবি না? ওই ছোট মতো থালা, ওর বিছানার উপরে দাও। এই থালার উপরে এই, যা বলে তাই শোন, মা যা বলে তাই শোন। জানো বিস্কুট নেই, বিস্কুটটা ভাঙে। আমার চিনি দিইনি কিন্তু, আচ্ছা এমনি খাওয়া বন্ধ করো। তো ওরকম মনে হলো, এই একজনের জন্য চিনি দিতে আমার অসুবিধা। ঠিক আছে। তোর তোর ওরকম মনে হলো কি যে বলছি কি ও? ও বলছে, হ্যাঁ। বলে ছোটবেলায় বাবা চুপচাপ থাকতো কেন? তোমার হাত খুব কড়া। হ্যাঁ, ওই ভয়ে। বিস্কুট নেবে? হ্যাঁ বলছে হ্যাঁ, বাবা বিস্কুট নেবে। দাও একটা দাও। মা, আচ্ছা, একটা দাও তো। চেয়ার? বস, এখানেই বসবো, আমি নিচেই বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বসে কি করবি কি? ওখানে বসে গল্প করতে করতে হবে। ঠিক আছে ও বসো। দাও দাও বস। আমি দিচ্ছি। আবার মিষ্টি রস। হ্যাঁ ওই দিয়ে কি খাবি? বাবরে, সরো দেখি, সরো সরে এসো, সরে এসো। করে আসো যাওয়াটু। না 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 না, তোমার সত্যি। তোমার সত্য আছে। যা বস। তুই কি পাস? কি পাস? বাবা, হ্যাঁ, দিদার সঙ্গে বসে বসে দিদার সঙ্গে বসবে গো। গান থেকে একটু দূরে থাকতে পারবো না। বাবা রে একটু দূরে থাকতে পারবি না? কাছাকাছি থেকে কাছাকাছি বলবো। কাছাকাছি থেকে কি লাভটা পাস? বৃষ্টি আসবে তো ছাতা নিয়ে কেউ নেই কেন? না, ছাতে বৃষ্টি আসছে। আর বাইরে এলো আর বৃষ্টি আসছে যে। আচ্ছা সবাই যাবে। থাকো, কালকে যাবে। থাকো। দাদু দাদু নাই, বৌমা নাই, কোথায় বৌমা আছে? এই, তুই বকবক কেন করছিস? বৌমা তো খাবে। এই, দিদা কেন আসতে চায় না বলতো? তুই নাকি বিরক্ত করিস, কোনো গল্প বলিস না। তো করি দিতে পারো। তো বলবে না তো, তোমার তুমি ভালো মেয়ে। তোমার সামনে বলবে না তো? সামনে বলবে? না না, ওরকম কোনো
বলবে না। যারা বড় হয় তারা বাচ্চাদের কাছে সত্যি কথা বলে না। তুমি যে উৎপাত করবে, কথা শুনবে না, দিদাকে বিরক্ত করবে। একদিন তুই কি করেছিলি? একদিন কি করেছিলি? দিদারকে সিঁদুর মাখিয়ে দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ তাদের আর শেষ নেই। আর না, না, বাবা, ও মা, কি মনে করে দেখতে? মা গো, আমি একটু চোখ বুঝিয়েছিল হয়তো জানে একটু লিখে রাখছি। মা, হ্যাঁ। বংশের আর একটা রুটি খোর। বসো, আমি দিচ্ছি, বসো। এই, রুটি ও মা, ওর জন্য রুটি আমরা খাইনি, কালকেও খাবে, আজকেও খাবে। ও সকালে খাবে আর বিকালে খাবে বলছে। ও রুটি আমাদের খেতে দেয় না, ও একা খেয়ে নেবে। আর আবার রুটি যতক্ষণ না আসবে বসে থাকবে। পরশুদিন রুটি হলো না, আমরা- ভাত ভাত সেই দিন 7টার পরে খেয়েছে। রুটি খাবে, রুটি খাবে। আমরা একটা কাজ করবো তো, বলবে আগে ফোন করো, রুটিটা আগে দিয়ে যেতে বলো। ওই রুটি খেয়ে তবে ও পড়তে বসবে। বাবু হয়ে বসো চেয়ারের উপরে, নালে পড়ে যাবে খেলা। বাবু হয়ে বসো, যেটা বলি সেটা শোনো। আবার শোনো, রুটি তো হয়তো কিছু নেই, কিছু নেই, আর ওই বংশের গুণ পেয়েছে হুম। মিষ্টি। মিষ্টি হ্যাঁ না না ওই মিষ্টি খেতে শিখে গেছো। বাবা ওই যে রুটি খাবে হ্যাঁ, তুমি দেখো না, খাওয়াটা দেখো না, মিষ্টি রস দিয়ে রুটি। ওই মিষ্টি মিষ্টি মুখ রস, নিচু করে খাবে, ঠিক আছে? মুখ নিচু করে খাবে। মিষ্টি রস দিয়ে রুটি খাবে। আর ওই মিষ্টিটা একদম ওরা সব একটু বড় করে না লম্বা করে নাও। ওর বলতে হবে না, ও ও- ও ওরকম খাবে। সব খাওয়া হয়ে গেলে হুম। তারপরে মিষ্টিটা খাবে। মিষ্টিতে তো হাত দেবে না, তুমি দেখো। ওই জিনিসটা আগে ওই মুখ রুটিটা নিচু খাবে। করে। রসটা বের করবো শুধু। হ্যাঁ না না আর রস বার করতে হবে না, এবার ওটা ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। উফ, কখন থেকে ওই রুটিটা খাবে বলে ওর নাকি খিদে পেয়েছে, নাকি খিদে পেয়েছে। চা খাইছো? চা খাচ্ছি। ও হ্যাঁ খেয়ে নাও। আরো মা, হ্যাঁ রুটি থাকবে তো, হুম, হয়তো অন্য কিছু নেই, হুম, তরকারিও নেই, মিষ্টিও নেই, আর কিছু নেই, হ্যাঁ জলে ভিজিয়ে খেয়ে নেবে। জলে চিনি দেবো, হ্যাঁ মিষ্টির রসের মতো হ্যাঁ হবে, সেটা হবে। ফেলে দিও। তার মানে তুই যে জল দিয়ে খাস, ওই জলে চিনি দেওয়া থাকে? হ্যাঁ, ধরা পড়ে গেল। কি অবস্থা! আমি জানি, আমি জানি খাস খাস আবার চিনি দিয়ে বলছিস কেন? না। হ্যাঁ, চিনি দিয়ে। তুই বললি কেন? ও মা, কেন? মা গো, আমি ওর খাওয়া দেখে বলি, আরে শুধু জল দিয়ে খাচ্ছে। হ্যাঁ, আর আজকের এই জানলাম যে ওই জলে চিনি মেশানো থাকে। বাপি জানে না তুই চিনবি। হ্যাঁ, কি করে বলে দেয়? না, ও বাবা, ও বাপি কিন্তু দেখে, বলে জল দিয়ে চিনি ভিজিয়ে খাচ্ছে, ভালো বন্ধু। তা আমার মতন তাহলে তুই বুঝবে হুম, আমি সেই মনে করেছিলাম যে তোমার গুণটা পেয়েছে, কিন্তু ও যে ওর দাদুর গুণ পেয়েছে কে জানে। হ্যাঁ, ওটা ওটা দাদুর গুণ। চিনিটা দাদু, আমি জল দিয়ে খাই, তুই তাহলে দাদু শুধু রুটি জল দিয়ে সবাই খেতে পারে, আর ও মিষ্টি দিয়ে খায়, সে শুধু জল দিয়ে খাবে। আমি বলি শুধু জল দিয়ে খাচ্ছে, কি ভালো মেয়ে, লক্ষ্মী চিনি মেয়ে। খাও। হ্যাঁ, আর ওই জলে চিনি মেশানো থাকে। এই মাসের পর মাস আমি একদিনও বুঝতে পারিনি। জল দিয়ে খাই বলে ওই জন্য বলে ওরা জল দিয়ে একটু রুটি খাই যায় মা, এই ও বলে জল দিয়ে রুটি খাই। রুটি শুধু খেতে এমনি পারি না, কিন্তু যে কোনো তরকারি, ডাল হোক আর আলুর তরকারি চাই হোক, আমার একটু তরকারি। হুম, আমি আমি চায়েও চিনি খাই না। মানে যে হারে দেখেছি, যে হারে আমাদের বংশে দেখেছি চিনি খাওয়া, হ্যাঁ চিনির ভক্তি এমনি আমার চটে গেছে ছোটবেলা থেকে। চিনি 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 রুটি দিয়ে আবার ভাত দে, গুড় চাই তোমার দাদু, ভেলি গুড়, তরকারি একটু হয়তো এ হয়েছে এক একদিন, আর গুড় দাও, জল দাও, তরকারি বাটি ঠেলে দিল, দিয়ে সেই ইয়ে দিয়ে খাবে, সেই গুড় দিয়ে চটকে খেয়ে খেয়ে নেবে। গুড় দুজনেই খেতো না দাদু দিদা? হ্যাঁ দাদু দিদা দুজনেই মিষ্টি খেতো না? দুজনেই খেতে হয়। মিষ্টি মিষ্টি মানে শুক্তো খাবে, হ্যাঁ, তার সঙ্গে মিষ্টি নিয়ে নেবে। তার সঙ্গে চিনি বা তোমার ওই ভেলি ভেলি আখের হাসি লাগে আমার কথা। তোমার বাবা তো এখন তো সব বলে আমার সুগার আছে। সুগার নেই। কে কোন জন্য বলে দিতে তো ঠিক নেই।
যা সুগার থেকে সেই মিষ্টি মিষ্টি সব হ্যাঁ, না না সুগার ওটা ওই যেখানে ইয়ে হয়েছিল না সেখান থেকে পাল্টা পাল্টি হয়েছে। কাজ এনে আর ওনার দিয়েছে আর ভালো রান্না কাজ দিয়েছে। রিপোর্ট পাল্টে গেছিল। রিপোর্ট পাল্টে গেছিল। আর সবাই বলে সুগার হয়েছে বলে তো কতদিন এ করতো, তারপরে কোথায় দেখা বলে না সুগার নেই ভালো। তাহলে দাদু দিদা দুজনেই মিষ্টি খেত কি? হ্যাঁ শুধু শুধু তার সঙ্গে আবার চিনি কি দাদু তো বেশি সবসময়। ও মা, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আচ্ছা, খেয়ে নাও। হ্যাঁ, ও, হয়তো একটু কেমন লাগছে তোমার চিনি ছাড়া, কিন্তু এটা ভালো, এটা উপকার বেশি। ঠিক আছে। চা খাচ্ছি তা তুমি চিনি খাওনি কেন? আমি খাইনি, আমার সঙ্গে তোমার আমি সঙ্গে ধরে। দিই চিনি। হ্যাঁ। ঠিক আছে। চিনি কোথায় আছে এখন দেখতে হবে। ও, মুড়ি খাও। না 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 হ্যাঁ, না, মুড়ি খাবে না? আমার খাওয়া হ্যাঁ, মুড়ি খেয়েছো? হ্যাঁ। হ্যাঁ ডিম ছিল না? হুম হ্যাঁ, হুম। যাও একটা ডিম ভেজে আনো, যাও। না না একটু ঝাল ঝাল, তারপরে একটু ঝাল ঝাল, তার মানে মুখটা শুধু চা তুমি খাও না তো, মুখটা বিষাদ বিষাদ লাগবে। মুড়ি না খাও না খাও, শুধু ডিম ভাজা খাও। যাও, ওই ভাগ করে খাবো দেখো না, ওই ছোঁয়া মারা বলে। ঠিক আছে, মাছ মাছ, হ্যাঁ তুইও খাবি, মার সামনে থাকবে, ঠিক আছে, আমরা খাবো কি হবে। তুই একটা কথা বল, দিদা এলে তোর কি আনন্দ হয়, কি খুশি হয়? কিচ্ছু তো করে না দিদা, দিদা তো কিচ্ছু করে না, তোর তো কোলে আর করতে হয় না পড়াশোনা করতে হয় না। হ্যাঁ, ও বাবা, সব জিনিস ধরে না। দিচ্ছে বাপিকে, যা। না না, ওইটা না, ওইটা না, ওটা ওটাও এমনি বলো। বাপির কাছে সব কথা বলতে হয় হ্যাঁ, বলতে হয়, তবে ওই তো কারোর কাছে লুকাতে নেই না। না, বাবির কাছে লুকাতে নেই, বাবা মার কাছে কোনো কথা লুকাতে নেই। এই এদের হেয়ার ব্যান্ড কোথায় গো? হ্যাঁ, চুলটা সামনে এটা নোংরা সামনে হচ্ছে আসছে তো। মা মা এসে নেয়। চুলটা সবসময় তোমার সামনে আসতেছে না, অসুবিধা হচ্ছে তো খেতে। ওই আলমন্ডের সুবিধা আছে ওই আলমন্ডের সুবিধা আছে চিবিয়ে খাবি। কাঁচা লঙ্কা আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দুটো দিলাম, লাল। বাস, দাও একটু কড়া করে, এই এক্ষুনি দিচ্ছি। একদম এক্ষুনি হয়ে যাবে। একদম তেল দেবে না, তেল ছাড়া। তেল ছাড়া করে দিচ্ছি। হুম, নাহলে মনে মনে ভাববে হ্যাঁ, চা খাওয়াই, চাতে চিনি দেয় না, কিছু খেতে বলে না। হ্যাঁ। হুম, ভাবো আর আমার দিদা তো সব ভাবে। একজনের খাওয়া তো ভালো হবে, আগামী খাওয়া। হ্যাঁ, কখন ডিমটা আসবে, সে এখন আশায় বসে রয়েছে। খাবে না না? তাহলে রুটিটা মিষ্টিটা তাতে খেয়ে নাও। তো কি এই তুই মিষ্টির রস কম হচ্ছে, তুই অতবার চিপছিস কেন মিষ্টিটাকে? কেন? ওইটা রস শুধু খেয়ে নেবে। আগে এবারে এই কালকের যে মিষ্টিটা এনেছো ওটা দিয়েছো? হ্যাঁ, ওটা খাবো কাল একটা খেলো তো, আজ একটা খাচ্ছি। মিষ্টি খর্মি। হুম, আমার আর মনে পড়ে কাঁদছিলি একবার, মনে পড়ে রাতে করে চিল্লাচ্ছিলি, বলতে ভুলে গেছিস? ও বেশি মিষ্টি খাওয়া হয়েছিল, রাতে চিল্লাচ্ছিলি কেন, মনে পড়েছে? স্বপ্ন দেখতেছিলি? না, স্বপ্ন কেন দেখবে, বেশি মিষ্টি খেলে কি হয়? এই এখন বলা যাবে না নোংরা জিনিস এখন বলে না না না, তুই খা হয়েছিল? খা। হ্যাঁ, একবার মনে নেই একবার এত হয়েছে, হ্যাঁ। রাতে কান্না শুধু ধরেছে। কামড়াচ্ছে, হ্যাঁ, শুধু কামড়াচ্ছে, এবারে ওই 6 মাস অন্তর মা, ওই জন্য বেশি কম খাবে। কি কি তুমি ইয়ে করবে যে 6 মাসে হলে ওষুধ খাবে। ওই কারণে তুমি তো খাওয়া বন্ধ, অত দেখো না তো মিষ্টি কত প্রিয়, দেখো না। হুম, ও খাক আর 6 মাস অন্তর ওই ওষুধ খেয়ে নেয়। 6 মাসে একটা ওষুধ খাওয়া দিতে হবে। হুম, অন্য কিছু তেমনই না, অন্য যে চিপস, কেক, আইসক্রিম, ক্যাডবেরি ওসবের যে খুব বেশি আছে তা না, ও পুজোর সময়। দাদা খাবে না তখন খাবো ও দাদা আবার এরম রুটি এরম মিষ্টি খাবে না, ও মা, সে আবার আলু ভাতে মিষ্টি। গাজন হবে, তাও গাজন দুর্গাপূজা যে সমস্ত উৎসব থাকবে, ও তখন বলে দেবে আমার এই বিস্কুট, এই ক্যাডবেরি, হ্যাঁ এই এনে দেবে,
সেই দিনগুলো তা খাবে। কালকে এনেছে ছোট ছোট ক্যাডবেরি এনেছে, বিস্কুট এনেছে। যখন গাজর হবে ওই বিস্কুট আর ক্যাডবেরির মধ্যে ওই ক্যাডবেরিটা একটু দেবে। হ্যাঁ কালকে এনেছে, কিন্তু অন্য ছেলে মেয়ে হলে কি হবে, এনেছে আগে খাই, গাজন পর্যন্ত আছে, ও গাজনেই খাবে। হুম হ্যাঁ এখন সেইগুলো এনেছে। কালকে এনেছে আবার কালকে ওর মা কুলপি গেছিল। আবার গাজরে সেই যাবে আর তখন সেগুলো খাবে। বাবা গুছি গুছি এঁকে দিয়েছো। হ্যাঁ তুমি ভালো মেয়ে। ওরকম। তাহলে তো সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গে। এনেছি বলে কালকে যে খাবে ওরকম না। তো খাবে ওরকম না। আর ও সে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে বাবা। আমার একটু মুড়ি খাবে তো মা, অল্প করে। বাবা, কত বড় বাটিতে। বাসন মাজা হয়নি না, বাটিগুলো সব তো বন্ধ হয়ে রয়েছে। না সব মেয়েরা একই হয় না। হ্যাঁ ঠিক আছে? মাঝে কখনো কখনো মেয়েরাও করে। পাবে তুমি ভালো পাবে রে। তাই না? এই দেখ তুমি সব কথা শোনো। খাওয়ার সময় কথা বলিস না, হ্যাঁ খেয়ে নাও শোন, শুনতে শুনতে খেয়ে নাও। আর খেয়ে নে। ভালো করে কেটে আর খাও। না এখন একটা রুটি আছে তো, একটা খাওয়া হয়ে গেছে কিন্তু একটা ছোট ছোট টুকরো 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 করে খাচ্ছে। বাবা ঠিক আছে, ছোট ছোট করেই ও খাবে। মরে নাও, ওটা মরে নাও, ওটা মরে নাও, মরে নে ভালো করে নিস। হ্যাঁ হ্যাঁ এই ভাত খাবি তো, আর একটা খাবি না খাবি না? হ্যাঁ একটা খাওনি আর ওই তো কত 12টা বাজে তো, আমি সেই জন্য বলছি 12টা বাবা একটা খাস না, একটা খাও ঠিক আছে? একটা একটা রুটি খেয়েছিস তো, হ্যাঁ আর একটা খাস না, ভাত খাবি না? মিষ্টিটা হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা খেয়ে নাও, তোমার মিষ্টি খেয়ে, এটা খেয়ে নাও। মিষ্টি তো আমি খাই না, মা খাই না, তুমি খাও। হ্যাঁ ভালো করে চিবিয়ে খাও, ভালো করে চিবিয়ে খাও। হিসেব করে চলতে হয় না, হ্যাঁ, যে তুমি ভাত খেতে পারবে না, তখন তখন আবার অসুবিধা হয়ে যাবে। খাই না, লোক খেতে নিও তো। রাতে আর দুপুরে যে খাবার টাইম, ওই খাবার টাইমে ভালো করে। 11টা বাজে তো, ভাত খাবে কখন? আর খাবেন এটা খেতে খেয়ে ইচ্ছা হচ্ছে? তাহলে না থাক। থাক, ও ভাবি খাবার খেয়ে থাক, নেবে। আমি খেয়ে ভাবি নেবো, একটু ডিম দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ খেয়ে নেবে, আমি খেয়ে নেবো, থাক। ডিম দিলে খেয়ে নেবে। এই তো ডিম নিয়ে আসছে। হ্যাঁ রে, হ্যাঁ রে শয়তান। ওর ওপরে বাটিটা বসা, ওটা আমি খাবো না। মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো বাতি। ধোয়া। এতক্ষণ তো তোর পাশে ছিল, এখন খাবি না বলে বড় বড় বসাচ্ছিস, গাদি কোথাকা। তো বুঝতে পারবেন। মিষ্টিটা খাওয়ার জিনিস আছে। শিখতে হবে না, দেখো শিখতে হবে না, খাও, চিবিয়ে খা। মিষ্টি দুধের জিনিস বেশি পেট খারাপ করে, চিবিয়ে খাবি একদম গুঁড়ো করে। আমাদের কি সিলিন্ডার দিয়ে যাওয়ার ছিল, হ্যাঁ? আমাদের সিলিন্ডার কি বুক করেছিল? না, সে ঠিক আছে। এটা শেষ হয়ে যাবে এবারে। এটা শেষ হয়ে গেলে বুক করবো। আচ্ছা এটা এই আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। হ্যাঁ। কি আওয়াজ হচ্ছে? মা এবারে যে মুড়িটা ভাজা হয়েছে, হ্যাঁ মুড়িটা কিন্তু চাল ভাজা হলেও স্বাদ ভালো। এবারে সেটা ভাজা হয়েছে এবারে সেবারে তো, কি জানি আমি কোনটা খেলাম। হ্যাঁ শক্তটা, শক্ত তো হবে, শক্ত হবে না। ওটাই খেলে। তোমার হ্যাঁ যেটা তুমি খেলে, হ্যাঁ ওটা এবারে ঘরে বাঁচা। তাই, হ্যাঁ ভালো লাগে তো, কিন্তু টেস্ট ভালো। তুমি ভালো লাগে বলতে কি, ঘরের চাল ওটা তো। ঘরের চাল বলে ওই জন্য না। হ্যাঁ ওটা তো ঘরের চাল। কি হয়েছে? তুমি তো মিষ্টি দিয়ে রুটি খেলে, তুমি আবার ডিম ভাজা খাবে? হ্যাঁ দাও 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 দাও, গরম। দোকানটা রাখো। আমাদের রুটি মুড়ে দাও, ডিম দিয়ে মুড়ে দাও। ডিম দিয়ে মুড়ে দেবো তো। আর একটু অত এটা একটু সরানো না, হাত কোথাও দিবি না, মিষ্টি হাত পিঁপড়ে হবে। এই ডিমটা খা। এবারে খেয়ে তারপরে- কন্ট্রোলের চাল, আবার দেখা যায় যদি ফোটে তো না এটা বাপির মুড়ে দে। হ্যাঁ হ্যাঁ খাই। আর প্লেটটা ওখানে রেখে দাও, মা আরও খায়। হ্যাঁ গরম বাবা, দেখি
লঙ্কা আছে। আমিও তো ওইটা ভিজিয়ে খাই। এটা কিন্তু এই না। খুব শক্ত। মুড়ে দিয়েছো? হ্যাঁ লঙ্কা আছে কিন্তু এর ভিতরে। তুমি নাও। হ্যাঁ ও মা তুমি খাও এটা। না তুমি ওটি নাও একটু। আমি খাবো না এখন, পরে খাবো। আমি মুড়ি খেয়েছি ছোলা দিয়ে ডাল দিয়ে। হুম হুম। আর রুটিটা গরম করে দিয়েছিলে? হ্যাঁ আকাঙ্ক্ষাকে খেতে দিয়েছি গরম করে দিন। এখন একটা রুটি আছে আর ও আমি দুপুরবেলা খাবো। আমি কালকে খাইনি, এমনিও যদি কম হয়। হুম আমি খেলে তো খেয়ে নিই কালকে রাতে। আর রুটি আবার খেলে আর খাওয়া যাবে। খেলে খাওয়া যাবে। আর ও যদি খায় ওই জন্য আর খাই না। এই মুড়ি খেয়েছি। লঙ্কাগুলো বাছ। এই তো জানি তো। হ্যাঁ একটা না দুটো আছে ওরে তো লঙ্কা লঙ্কা বেছে খাও। আমি চা খেয়েছি না, তোর বাকি বলে কি ওই চায়ের সঙ্গে হ্যাঁ ডিম ভাজা চায়ের সঙ্গে ভালো লাগে। চিনি ছাড়া খেলে মুখটা কেমন কেমন লাগে না? আমাদের অভ্যাস হয়ে গেছে, তোমার ভালো লাগবে না। পরের দিন চিনি দেবো, সে চামচ টামচ সব বাসন মাজা হয়নি না, সব পড়ে রয়েছে। এই, বেরো। কি আমি বেছে দেবো? এই। লাল লঙ্কা দেখলে বোঝা যাবে। নাও আর নেই, এবার খেয়ে নাও। না খা। না, এবারে খেয়ে নাও। খাও অল্প অল্প করে খাও। আমরে দিয়ে দুটো না অল্প করে। না না দিয়ে ভাত খেয়ে নেবে? ও, হেয়ার ব্যান্ডটা পড়ানো। দেখি 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 আমাদের আর ঘরে জল পড়বে থাক। আর জল হবে।